আগ্নেয়াস্ত্র পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা জিআরপি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত দেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল কংগ্রেস সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই পঞ্চায়েত সদস্যের নাম আব্দুল রশিদ। নিউ ফরাক্কা জিআরপি থানার এক আধিকারিক জানান, গত 27 অক্টোবর নিউ ফরাক্কা রেলের সাবওয়েতে তৌসিফ আলী নামে এক যুবককে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর ওই যুবককে আটক করে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি দেশি 7.65 mm পিস্তল এবং 4টি ম্যাগাজিন। পুলিশের ওই আধিকারিক জানান, এরপর ধৃত যুবককে জঙ্গিপুর পেশ করে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশি হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে তৌসিফ জানায়, আগ্নেয়াস্ত্রগুলোর আসল মালিক আব্দুল রশিদ নামে মালদা জেলার এক গ্রাম পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোকে আরও উন্নত এবং মেরামত করার জন্য তৌসিফকে দিয়ে সেগুলো বিহারের আরা জেলাতে এক আগ্নেয়াস্ত্র কারবারির কাছে পাঠাচ্ছিল আব্দুল। কিন্তু আগ্নেয়াস্ত্রগুলো হাত বদল হওয়ার আগে জিআরপির হাতে ধরা পড়ে যায় তৌসিফ। জিআরপি সূত্রে জানা গেছে, ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে নিউ ফরাক্কা জিআরপি থানার অফিসাররা মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় অভিযান চালান। পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে যাওয়ার পথে ধৃত পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদ জানান, গত পঞ্চায়েত নির্বাচনে আমি কংগ্রেসের টিকিটে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হলেও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম। আমার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগ থাকায় পুলিশ গ্রেপ্তার করেছে। জিআরপি সূত্রে জানা গেছে, ধৃত পঞ্চায়েত সদস্যকে রবিবার জঙ্গিপুর আদালতে পাঠিয়ে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হচ্ছে। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।